হ্যালো বন্ধুরা, আমি নামাল কথা চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কানা, এনা, লেনা, লেদা। এই শব্দগুলো এই কারণেই আজকে আলোচনা করব যে আমার চ্যানেলের এক নিয়মিত ভিউয়ার বিশ্বনাথ নন্দ মহাশয় তিনি রিকোয়েস্ট করেছিলেন আমাকে যে একটি ভিডিও করতে। এই যে শব্দগুলো বলা হলো কানা, এনা, লেনা, লেদা, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কোথায় এবং কখন বসে। তাহলে বন্ধুরা, আমরা দেখি যে বিশ্বনাথবাবু কি লিখেছেন। স্যার, কোন ক্রিয়াপদের সঙ্গে কানা, এনা, লেনা, লেদা হবে কি করে বুঝব? তাহলে এই ভিডিওর শুরুতে প্রথমেই আমি বিশ্বনাথ নন্দ মহাশয়কে আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার হিসাবে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি আমার চ্যানেলকে নিয়মিত দেখেন এবং এই রকম একটি প্রশ্ন করেছেন, তার জন্যেই এই ভিডিওটি। তো বন্ধুরা, আমি বিশ্বনাথবাবুর এই যে প্রশ্নের যে শব্দগুলো, সেই শব্দগুলো আমি একটা একটা করে আলোচনা করব এবং যতটা সম্ভব আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব বোঝাবার জন্য। তাহলে এই যে শব্দগুলো কানা, এনা, লেনা, লেদা, এই শব্দগুলোকে সান্তালিতে বলা হয় কানুয়া জেনেট। কানুয়া জেনেট অর্থাৎ পোস্ট পজিশন অফ এ ভার্ব। একটা ভার্ব, সে ভার্বের পরে যে শব্দগুলি বসে, বাংলায় যাকে আমরা ক্রিয়া বিভক্তি বলতে পারি। তবে এই শব্দগুলি একেবারে ক্রিয়ার সঙ্গে সঙ্গে বসে না সান্তালির ক্ষেত্রে, সেগুলো ক্রিয়া তার পাশেই এই শব্দগুলো বসে একটি বাক্যকে সম্পূর্ণ করে। এই শব্দগুলো ক্রিয়ার কাল অনুযায়ী ভার্বের পরে বসে বা ক্রিয়ার পরে বসে বাক্যকে সম্পূর্ণ করে। যেমন এই কানা শব্দটি ঘটমান বর্তমান কালে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে আমরা দেখব যে কোনো কাজ চলছে আর কি, কোনো কাজ চলছে, এই রকম বোঝাতে এই কানা শব্দটি ব্যবহার করা হয়। এবার এই রকম আমরা অনেকগুলো ক্রিয়ার কথা বলতে পারি। সান্তালিতে হাজার এইরকম ক্রিয়া আছে। একটি বাক্যে সেই ক্রিয়ার পরে কানা শব্দটি বসে এবং অনেকটা বিভক্তির মতো কাজ করে, অর্থাৎ ক্রিয়া বিভক্তির মতো কাজ করে বাক্যকে সম্পূর্ণ করে। তো আমরা এইরকম কতগুলো বাক্য আলোচনা করি এবং এই কানা শব্দটির সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। তবে এই কানা শব্দটি যখন বাক্যে ব্যবহৃত হয় ক্রিয়ার বিভক্তি হিসাবে, তো ক্রিয়ার সঙ্গে অ এই শব্দটি যুক্ত হয়। অ এই শব্দটি যুক্ত হয়। যেমন আমি স্যান অর্থাৎ যাওয়া, তাহলে হয়ে যাবে অ যুক্ত হয়ে স্যান। ইনি স্যান কানা, আমি যাচ্ছি, মানে আই এম গোয়িং। ইনি স্যান কানা। আবার চালা, উনি চালা কানা, সে যাচ্ছে বা সে যাইতেছে। হি ইজ গোয়িং, অ যুক্ত হবে। উনি বুসরে দেজ কানা। দেজ মানে হচ্ছে চড়া বা ওঠা। উনি বুসরে দেজ কানা, সে বাসে উঠিতেছে বা উঠছে।
उनको को हिजुक कना, उनको को हिजुक कना, तारा आसছে, दे आर कामिंग। उनी गुजुक कना, उनी गुजुक कना, से মরছে, হি ইজ ডাইং। তো এইরকম অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করা যাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এইরকম কানা শব্দটাকে ব্যবহার করি, অর্থাৎ বাংলায় ঘটমান যে বর্তমান কাল, সেই ঘটমান বর্তমান কালে এই কানা শব্দটি ব্যবহার হয়। হ্যাঁ, এই কথা মনে রাখতে, পুরুষ ও বচনভেদে ঘটমান বর্তমান কালে এর কোনো পরিবর্তন হয় না, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এইরকম অসংখ্য আরও আমরা উদাহরণ বলতে পারি, যেমন বদ্রে হুড়ু এরক কানা, জমিতে ধান ছড়ানো চলছে। এর 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 মানে হচ্ছে ছড়ানো, এর হচ্ছে ছড়ানো। হয়তে দাঁড়ে হিল কানা, হয়তে হয় হয় অর্থাৎ হাওয়া, হয়তে দাঁড়ে হিল কানা, হাওয়ায় গাছ দুলছে বা নড়ছে। ওনাকো সারা কানা, ওইগুলো সারানো হচ্ছে। আবার আমরা দেখব যে কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়ার শেষে ইন ইন যুক্ত হয়ে কানা শব্দটি বসে এবং বাক্যকে সম্পূর্ণ করে। যেমন উনি গজিন কানা, সে আমাকে মেরে ফেলছে। উনি গজিন কানা, গজ অর্থাৎ মেরে ফেলা, হত্যা করা। উনকুকো গজিন কানা, তারা মেরে ফেলছে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে ক্রিয়ার সঙ্গে ইন যুক্ত হচ্ছে, যেমন গজ গজিন, উনি গজিন কানা বলা হলো, উনকুকো গজিন কানা। এইরকম কিছু কিছু শব্দের ক্ষেত্রে ইন মানে খুব রেয়ার ব্যবহৃত হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব কোনো একটি বাক্যে, ঘটমান বর্তমান কালের কোনো একটি বাক্যে ক্রিয়ার পরে অ যুক্ত হয়ে কানা শব্দটি যুক্ত হয়, আর দুই এক ক্ষেত্রে ইন শব্দটি যুক্ত হয়ে কানা শব্দটি বসে। তাহলে বন্ধুরা, আমরা এখন এনা শব্দটি আলোচনা করি। এই এনা শব্দটি সাধারণত অতীতকালের সাধারণ অতীতে ব্যবহৃত হয় বা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় এই এনা শব্দটি। এখানে আমরা দেখব মানে এখানেও যে ক্রিয়া, সেই ক্রিয়ার পরে এনা শব্দটি বসে। তবে এখানে আমরা দেখব যে কানার মতো অ বা ইন এই শব্দের মতো কোনো শব্দ ভার্ব বা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয় না। এটা ক্রিয়া বসে এবং ক্রিয়ার পাশে এনা এই শব্দটি বসে যায়। পৃথিবীতে যতগুলো সাঁওতালি ক্রিয়াপদ আছে, অর্থাৎ শব্দ আছে যেগুলো ক্রিয়া বা কাজ বোঝায়, এরকম ক্রিয়ার পরেই এনা শব্দ বসে। সে হাজার হাজার আমরা যদি বলি তাহলে মানে শেষ হবে না। যেমন সেন এনা গেল, হেজ এনা এলো, গীতি এনা শুলো, বেরেট এনা জাগলো, বেরেট এনা উঠলো, এভেন এনা জাগলো, ঝিজ এনা খুললো, সিং এনা বন্ধ হলো, গজ এনা মারা গেল, বাঞ্চা এনা বেঁচে গেল, হারা এনা বড় হলো, সেঁড়া এনা বড় হলো, মারাং এনা এগিয়ে গেল, দেজ এনা উঠে গেল।
এরকম অনেক অনেক ক্রিয়া আছে যেগুলোর পরে এনা শব্দটি ব্যবহৃত হয়। তাহলে আমরা কতগুলো বাক্য এই এনা ক্রিয়া বিভক্তির বা কানওয়া জেনে দিয়ে দেখি। ইনি সেন এনা, আমি গেলাম। উনি হেজ এনা, সে এলো। উনকু কো গিতিজ এনা, তারা শুলো। উনকু কো এভেন এনা, তারা জাগলো। উনকু বোস রেখো দেজ এনা, ওরা বাসে উঠলো। আমেম হারায় না, তুমি বড় হলে বা বাড়লে। দারে গজ এনা, গাছ মারা গেল। এরকম অনেক অনেক শব্দ আছে যার পরে এনা এই জেনের অর্থাৎ পোস্ট পজিশন বা ক্রিয়া বিভক্তি বসে। তাহলে বন্ধু আমি পরবর্তীকালে এই রকম শুধুমাত্র এই কানওয়া জেনেদের এনা, লেনা, লেদা, শুধু এইগুলো এক একটা দিয়ে আমরা আলোচনা করতে পারি বাক্যে প্রয়োগ করে। সেরকম আমি চেষ্টা করব ভিডিও বানাতে। তাহলে বন্ধু এবার আরও যেগুলো বাকি ছিল আমাদের, সেই লেনা এবং লেদা শব্দ দুটো, সেই শব্দ দুটো কোথায় বসে এবং কখন বসে সেইগুলো একটু আলোচনা করি। লেনা শব্দটির মতো লেদা শব্দটিও পুরাঘটিত অতীতকাল অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, ফার্স্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমার ভিডিও আছে, সেখানে ওই ভিডিওটি আপনারা দেখতে পারেন। এখানেও আমরা দেখব এনার মতো এই লেনা এবং লেদা শব্দটি ক্রিয়ার পরে বসে। লেনা এবং লেদা শব্দ যোগে কিছু বাক্য দেখি। আর এখানেও বলে রাখি যে অনেক অনেক ক্রিয়াপদ আছে, অসংখ্য ক্রিয়াপদ, যেগুলোর সাথে লেনা এবং লেদা যুক্ত হয়। অসংখ্য ক্রিয়াপদ থাকলেও কিন্তু সব ক্রিয়াপদের সঙ্গে বসবে না, এবং বসলেও সেগুলো প্রধানত ডিপেন্ড করবে বাক্যগুলো আমি কিভাবে বলছি সেটার উপর। আমি ফার্স্ট পারফেক্ট টেন্সে এই বাক্যটা বলবো, কিন্তু সেটা কিভাবে বলছি তার উপর এই ক্রিয়া বিভক্তি বসে। ইনি সেন লেনা, আমি গিয়েছিলাম। ইনি সেন লেনা, আমি গিয়েছিলাম। আচ্ছা, কয়েকটা এইরকম আমরা ক্রিয়াপদ সম্পর্কে বলি, যেমন লহত লেনা, ভিজে গিয়েছিল। রহড় লেনা, শুকিয়ে গিয়েছিল। হেজ লেনা, এসেছিল। সেন লেনা, গিয়েছিল। দুড়ুব লেনা, বসেছিল। তিঙ্গু লেনা, দাঁড়িয়েছিল। গরব লেনা, গরব করেছিল বা গর্ব করেছিল বা অহংকার করেছিল। তল লেনা, বেঁধে গিয়েছিল বা বাঁধা হয়েছিল। লাড়া লেনা, মানে খুলে গিয়েছিল, খোলা হয়েছিল দড়ির ক্ষেত্রে। সিং লেনা, বন্ধ, দরজা বন্ধ হয়েছিল। ঝিঁজ লেনা, দরজা খুলে গিয়েছিল, দরজা বা জানালা খুলে গিয়েছিল। কুঙ্কি লেনা, পাগলি হয়েছিল। কঙ্কা লেনা, পাগল হয়েছিল। পাগলি হয়েছিল কুঙ্কি লেনা, পাগল হয়েছিল কঙ্কা লেনা। গজ লেনা, মারা গিয়েছিল। জানাম লেনা, জন্মেছিল। এরকম অসংখ্য ক্রিয়াপদ আছে। তারপরে
যার পরে লেনা এই পোস্ট পজিশন বা কানোয়া বা ক্রিয়া বিভক্তিও বলা যেতে পারে বসে। অনাভাবের আডি আঁট লেনা, ওই দড়ি খুব শক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ খুব টাইট হয়ে গিয়েছিল। উনি তিঁগুলে না, সে দাঁড়িয়েছিল। আমেন দুড়ুবলে না, তুমি বসেছিলে। উনি কঙ্কালে না, সে পাগল হয়ে গিয়েছিল। আবার লেদা শব্দটিও সেই রকম আমরা দেখব যে ফার্স্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ পুরাঘটিত অতীতকালে বা সাঙ্গিং এনাং নাং এ ব্যবহৃত হয়। কোন কোন ক্রিয়াপদে ব্যবহৃত হয় তার কয়েকটা আমরা বলি, যেমন জম লেদা, নিউ লেদা, হাতাও লেদা, এম লেদা, রহয় লেদা, গে লেদা, ইর লেদা, দা লেদা, তগজ লেদা। জম লেদা খেয়েছিল, নিউ লেদা পান করেছিল, হাতাও লেদা নিয়েছিল, এম লেদা দিয়েছিল, রহয় লেদা রোপণ করেছিল, গে লেদা কেটেছিল, ইর লেদা কাস্তে দিয়ে কেটেছিল, ডব লেদা মাথা নাড়িয়েছিল, দা লেদা অর্থাৎ বৃষ্টি হয়েছিল, দুল লেদা অর্থাৎ জল ঢেলেছিল। এবার আমরা এই লেদা শব্দটি বাক্যে কিভাবে প্রযুক্ত হয় সেরকম কতগুলো বাক্যের সাহায্যে আমরা আমাদের এই আইডিয়াটাকে একটু ক্লিয়ার করে নিই। ইনিন জম লেদা, আমি খেয়েছিলাম। উনি নু লেদা, সে পান করেছিল। উনি চায় নিউ লেদা, সে চা পান করেছিল। আলে হুড়ুলে রহয় লেদা, আমরা ধান রোপণ করেছিলাম। আবার এখন বর্ষাকাল, তা এই রকমও বলা যেতে পারে চালাওয়েন সেরমা দমে দা লেদা। চালাওয়েন সেরমা গত বছর, দমে অথবা আডি দা লেদা, আডি বা দমে মানে খুব বা প্রচুর, আডি দা লেদা অথবা দমে দা লেদা মানে প্রচুর বৃষ্টি হয়েছিল। দা দা মানে বৃষ্টি হওয়া, অথবা জলকেও দা বোঝায়। দুই রকম হয়, দা শুধু জল অর্থেও ব্যবহৃত হয়, আবার এই শব্দটি দা অর্থাৎ বৃষ্টি অর্থেও ব্যবহৃত হয়। চালান সেরমা দমে দা লেদা, গত বছর খুব বৃষ্টি হয়েছিল। তো এইরকম লেদা শব্দটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। এখানেও আমরা কিন্তু দেখব যে এনা লেনা এই দুটো শব্দের মতোই সেই কানা শব্দের ক্ষেত্রে ক্রিয়ার শেষে যে অ বা ইন যুক্ত হয়, এখানে কিন্তু সেই রকম কিছু যুক্ত হবে না, ক্রিয়ার পরেই এই লেদা শব্দটি বসে যাবে। তো এইরকম অনেক সাঁওতালি ক্রিয়া আছে যার পরে লেনা লেদা বিভক্তি বসে বাক্যকে সম্পূর্ণ করে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো আরও ভালোভাবে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার। আর আমার চ্যানেলের আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।